এই ভাই আপনি ক্ষেতের ভিতরে ঘরে যেতেছেন কেন ভাই? ভাই ক্ষেতের ভিতরে ঘরে যেতেছেন কেন ভাই? ভাই উঠেন, আপনি উঠেন। ভাই কি করতেছে? আল্লাহ আরে করতেছে কি? এ ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে কি ভাই? আপনার কি ভাই? আপনি কি বউ মরে গেছেন ভাই? ভাই আপনি কি বউ মরছে ভাই? আরে ভাই আপনি ফাইলে করেন, বউ মরতে কি লাগা? বউ না ভালো মানুষ এইভাবে কান্দে দেখেন কিভাবে কান্দতেছে। ভাই তুমি বাদ যাও তো। ভাই আপনারা কি মজা পাইছেন নাকি? মজা করতেছেন আমার লগে? মজা কি আছে? আপনি ঘুরে গাড়ি করতেছেন কে? হ্যাঁ ফুলকপি রে। আয় হারে আল্লাহ রে আল্লাহ, দেখেন কৃষকের ফুলকপি লিয়ে কান্দতেছেন ভাই। আরে ভাই এই ওরে কেউ ধরেন তো। বুঝলাম না আমি ব্যাপারটা এই লোকটা। এ ভাই কি হয়েছে ভাই? এইভাবে কান্দতেছেন কা? হারে আল্লাহ তুমি আমাকে কৃষকদের বাঁচাও আল্লাহ। বুঝলাম না ভাই, কান্দতেছেন একটু বলেন ভাই। এইভাবে ফুলকপি লিয়ে কান্দতেছেন কা ভাই? ভাই এই ফুলকপির কোনো দাম নাই। কি বলেন দাম নাই? আমরা তো ঢাকাতে 30 টাকা 40 টাকা করে কিনা খাইতেছি, দাম নাই করতে। ভাই মাসের জোর পা ধরে 2 টাকা করে আছি, কেউ না ভাই। আল্লাহ 2 টাকা করে কি কন না কন ভাই? হ্যাঁ কি কন এগুলো কি কন? আমরা ঢাকাতে কিনা খাইতে পারি না, 40 টাকা 30 টাকা করে কিনি। আর আপনি মাটির তলে ঢুকে যায় রে আরে ভাই এরকম ভাই মাটির তলে ঢুকে যাবেন কে ভাই? কি হয়েছে ভাই? মাটির তলে ঢুকবেন কে? কি হয়েছে? খেত করতে আমার সারা জীবনের কত পরিশ্রম, কত টাকা খরচা করছি, কিস্তিতে টাকা আইনা তারপর এই খেত করছি ভাই। কি কন কিস্তিতে টাকা আইনা খেত? কোনো মাল এই যে ফুলকপি ধান কেউ কিনতে চায় না ভাই, আমি আর কি করবো রে? হ্যাঁ কি কয় ভাই কান্নাটা থামান তো। আমার কথা না, কান্না করলে আর ক্ষেতের মধ্যে গড়ি করলে সমাধান হবে? আগে এটা বলেন। কি করব? আপনি অবুঝ, আপনি কৃষক, আপনার আমার কথা শুনুন। আপনাদের কারণে আমাদের দেশটা বাচ্চা আছে, ঠিক আছে? আমরা শহরে বসে থেকে 2 বেলা ভাত খাইতে পারতাছি বসে থেকে কারণে। আপনারা যদি কান্না করেন তাহলে হাসবে কি? আমার কথা শুনেন, আপনি কান্না করেন না ভাই, মন খারাপ করেন না। আপনার কি সমস্যাটা এটা গুছায় বলেন, সত্য করে বলেন। সমস্যা হইছে হ্যাঁ কিস্তিতে টাকা আইনা চেক করছি। এখন এই যখন ফুলকপি হয়েছে সিজন আইছে, ভাবছি যে সিজনের সময়, শীতের সময় একটু লাভবান হবো। আচ্ছা কিন্তু এখন এগুলা 2 টাকা করে হাদি মানুষে যারা কিনে নিত আগে, এখন কইতেছে 2 টাকা না, 1 টাকা করে দেবেন। 1 টাকা করে দেওয়ার চেয়ে আমার এগুলো এখন গরুরে খাওয়ার উচিত না ভাই? আপনারা এখন 1 টাকা করে দিতে চাই না আপনাকে? দেখেন কি একটা অবস্থা। 2 টাকা করে দেন, তাও না। শহরে গেলে আমরা 30 টাকা 40 টাকা নিচে পাই না, আর কৃষকে 1 টাকা করে 2 টাকা দাম। এরা এত টাকা বেচে কেমনে? হ্যাঁ এরা এত টাকা বেচে। আপনি তো সিন্ডিকেটের কবলে পড়ছেন। তো আমরা কি মূর্খ দেখে আমরা কৃষক লেখাপড়া জানি না, আমাদের কপালে এরকম। আল্লাহ ভাই কান্না করেন না, আপনার একটা সমস্যা সমাধান আমরা করব। আমরা এদিকে যাইতেছিলাম, এই যে হাইওয়ে রোড দিকে আপনারা। আচ্ছা শুনেন, এখন আমরা একটা করব। আপনার এই কফি যদি আমরা নিয়ে যাই, আপনি কি সাথে যেতে পারবেন ঢাকাতে? ভাই আপনারা চা খাবেন তবু আমার মালটা একটু বেচে দেন ভাই। আচ্ছা বেচে দিমু। আচ্ছা চিন্তা করেন না, নিজের মাল নিজে বেচবেন ভাই। যদি সরকারি ভাবে আমাকে একটা দায়ী করে দেয় যে না, বাজার থেকে যারা খেত করে এগুলো একটা মূল্য দিলে, তাহলে আমরা কৃষকরা বাঁচলে তো ভাই আমরা চাষ করবো। যদি এগুলো চাষ না করি তো আপনারা খাইবেন কি কোন ভাই? দেখেন কি একটা অবস্থা, একটা লোকে 2 টাকা দাম পাইতেছে না কবিগুলির। কত বড় বড় কবি এক একটা, এই যে দেখেন কি বড় বড় কবি। তো যাই হোক, তো ভাই মন খারাপ করেন না। আর আমরা আজকে আপনার এই মালগুলি, আজকে তো বিকাল হয়ে গেছে, কালকে সকালে যে 5 টিপ বুড়িটা, হ্যাঁ সবগুলি মাল তুললে আমরা ঠাকে নিয়ে যাবো, ঠিক আছে? কিভাবে বেচবেন? শহরে সরাসরি নিজে গিয়ে 15 টাকা 20 টাকা করে সস্তা লাগাই দিবেন, পলকের ভিতরে সব বিক্রি হয়ে যাবো। পরবর্তী আপনি নিজেরটা নিজে বিক্রি করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা কান্না করেন না, বাড়ি চলে যান। কান্না করেন না। আর এইভাবে কাইটা ফেলালে কি হইব? যেভাবে ঘোরাঘুরি করতেছেন, আমি ভাবছি আপনার বউ মারা গেছে। এখন তাই না, আপনি আসলে কফি নিয়ে আসলে বিপদে পড়ে গেছেন।